In Paris, where lights embrace the nights, a Easter ascends, burning ever bright. Once shadowed by doubt, by struggle, by pain, now crowned with gold, his glory proclaimed. O Dembele, sweet as the rising flame, you carved, you paid, you used your name from silence, from wounds, from battles unseen. You rose to the throne where the greatest have been. The world now whispers, the world now roars. Your name resounds. Usman Belen de Oro, Usman Belen de Oro. আপনারা যদি 5 বছর আগে জিজ্ঞেস করা হতো বা 2 বছর আগে 3 বছর আগে জিজ্ঞেস করা হতো যে ওসমান দেম্বেলে উইনিং দ্য ব্যালন ডিওর বিফোর কিলিয়ান এমবাপ্পে অ্যান্ড এর্লিং হল্যান্ড ইউড লাফ অ্যাট মি ইভেন আই উড হ্যাভ লাফড আমিও হাসতাম নো ইটস নট পসিবল আসলে ফুটবল এমন একটা স্পোর্টস মানে একটা আকস্মিক স্পোর্ট এনিথিং ক্যান বি হ্যাভেন ইন দ্য স্পোর্ট উই স দ্য Porto winning the UCL with Mourinho. Football always resounds the story of underdog. সবসময় আন্ডারডগেরকেই মানে আন্ডারডগ উঠে আসার গল্পটা এখানে প্রতিচ্ছবিত হয়। এর অন্যতম একটা উদাহরণ হলো ওসমান দেম্বেলে। তার মধ্যে পটেনশিয়াল ছিল প্রথম থেকেই, কিন্তু কিছুটা সময় তার পটেনশিয়াল যে ম্যাচ করতে পারেনি। তার নিজের দলের ফ্যানরাই তাকে গালি দিয়েছে, ডেম্বুলেন্স বলেছে, ওয়াস্ট আপ বলেছে যে হি কান গিভ এনিথিং, বাট হি প্রুভড এভরিওয়ান রং। আমরা যদি তার স্টোরির একটু আলোকপাত করি, স্যার স্টারিং শুরু হয়েছে রেনেজে এবং সেখানে থাকা অবস্থায় সে লিগা 1 প্লেয়ার অফ দ্য ইয়ার, ইয়ং প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছিল। তারপরে সে মুভ করেছিল বরুসিয়া ডর্টমুন্ডে। সেখানে মূলত তার পটেনশিয়াল মানে দেখেছে সবাই, সকল ক্লাব, বড় বড় ক্লাবগুলো তার অ্যাটেনশন পেয়েছে, অ্যাটেনশন সিক করতে পেরেছে সে, যে হ্যাঁ আমার একজন প্লেয়ার আছে ওসমান দেম্বেলে। সেখানে সে ডিএফবি পোকাল জয় করে এবং তার স্কিল, শো বোটিং এবং সে যে একজন পটেনশিয়াল সামনে একজন ভালো প্লেয়ার হতে পারে সেটা সে প্রমাণ করেছে। তারপর $105 মিলিয়ন সে মুভ করেছে ডর্টমুন্ড, তৎকালীন অন্যতম সেরা ক্লাব, বর্তমানেও বার্সেলোনা। সেখানে যে সুযোগ পেয়েছে খেলতে আন্দ্রেস ইনিয়েস্তা, লিওনেল মেসি, সার্জিও বুস্কেটসের মতো লিজেন্ডদের সাথে স্টেজ শেয়ার করতে পেরেছিল, বাট হি কুডন্ট প্রোভাইড দ্য পটেনশিয়াল দ্য রিজন হি বট দেয়ার। নেইমারের যে খালি স্থান, শূন্যস্থান পূরণ করতে সে পারেনি, বা তার ধারে কাজও সে ম্যাচ করতে পারেনি। সেখানে তার ইনজুরি প্রবণতা এবং এই রেগুলার এবং কি কারণে সে তার বার্সেলোনা ফ্যানরাই তার বিরুদ্ধে, কিছু ফ্যান তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং অনেক ফ্যান তাকে সাপোর্ট করেছিল যে তার মধ্যে পটেনশিয়াল আছে, যেমন জাভি তাকে অনেক সাপোর্ট করেছিল, বাট বেতন এবং ইত্যাদি কন্ট্রাক্ট বনিবনা না করে সে পিএসডিতে চলে যায়। এভরিথিং চেঞ্জ দেয়ার আফটার হি গোয়িং টু পিএসডি। হি ওন Champions League with PSG for the first time in his lifetime, and also the club PSG of his lifetime, যেটা কিলিয়ান এমবাপ্পে করতে পারেনি, নেইমার জুনিয়র করতে পারেনি, লিওনেল মেসি করতে পারেনি, সেই কাজ ওসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, খাবিচা খাবারশেলিয়া, ফাবিয়ান রুইজ, ভিতিনহা, লুইস এনরিকেকে সাথে নিয়ে করেছে। তার স্টোরিটা একটা আন্ডারডগ স্টোরি, and we always have to respect him. The boy who used to trolled, whom we used to call Dembulance, now won the Ballon d'Or before Kylian Mbappe. That's what football is story. That's what story goes like this. Football is really a story-prone sports. That's why people like it. Thank you everyone. I hope you will like this video. We are giving more content like this. If you like it,
subscribe it, like the video, and also share to your friends to subscribe this. Thank you.